আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে কি শেয়ার করব সেটা একটু হলেও বুঝতে পারছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কলিজা ভুনা। আমি যেভাবে করি সেটাই। তো দেখুন, এখানে আমি একটা কলিজার আস্ত একটা চাপ নিয়ে নিয়েছিলাম। সেটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করার পালা। আর এই কলিজা ভুনাটা কিন্তু খুব একটা সময় লাগবে না, ঝটপটি করে ফেলতে পারবেন। আর আমি মানেই ঝটপট রান্না বাড়া, সেটা তো আপনারা জানেনই। তো দেখুন, আমি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ গরম পানি দিয়ে কলিজাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু পানিটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি কলিজাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন উপরে কতটা ময়লা জমে গেছে কলিজার। এভাবে আমি ভালো করে 2-3 বার করে গরম পানিতে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছাঁকনিতে ছেঁকতে দিয়েছি। এখন এটাকে রান্না করার পালা। তো দেখুন, আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সরিষার তেল ঢেলে দিয়েছি। এটাতে আপনারা সাদা তেলটাও ইউজ করতে পারেন, যে যার ইচ্ছা মতন। আর এই কলিজা ভুনাটা করার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি তেলটা হয়তো কম দিয়েছি এটা মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি। তো দেখুন, আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু আস্ত জিরা। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি পরিমাণ মতন 1 কেজি কলিজার জন্য যে পরিমাণ বাটা মশলা লাগবে আমি সেই পরিমাণে দিয়েছি। আপনারা কম বেশি করতে চাইলেও করতে পারেন। আমি এখানে 7-8টা পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ, কারণ আমি এখানে বাটাটা ইউজ করেছি বেশি। আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 4-5 চামচ, দুটা মিলে একসাথে। আর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। কম বেশি করতে পারেন যে যার অনুযায়ী, ঝাল, নুন। তো দেখুন, আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু কলিজাটা দিয়ে দিয়েছি। আর যে কোনো রান্নাটাতেই মশলাটা কষানোটাই হচ্ছে মেইন। আপনারা খেয়াল করে দেখবেন যে আপুরা ভালো রান্না করেন, তারা এটা বলতে পারবেন যে মশলাটাকে ভালো করে কষালে যে কোনো তরকারিটার কিন্তু টেস্ট বেড়ে যায়। তো দেখুন, আমি কিন্তু এইভাবে কলিজাটাকে ভালো করে আগে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। আর আপনারা দেখতেই পেয়েছেন, আমি কিন্তু কলিজাটা পানি ছেঁকে নিয়েছি যেন কোনো প্রকার পানি না থাকে। এভাবে আমি ভালো করে ভেজে তারপরে যখন তেল উঠে গেছে সে পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলটা। তো দেখুন, আমি ঝোলটা দিয়ে দিয়েছি। চলে আসলাম 20 মিনিট পরে। আমি হালকা আঁচে দিয়েছি, এই জন্য 20 মিনিট সময় লেগেছে, কারণ আমি একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করছিলাম। তো দেখুন, আমি আবারও চলে আসলাম 10 মিনিট পরে। আমি 10 মিনিট কিন্তু হাই হিটে দিয়েছিলাম, এর জন্য খুব তাড়াতাড়ি ঝোলটা আরও শুকিয়ে গিয়েছে। তো দেখুন, লবণের পরিমাণটা কম হয়েছিল, আমি কিন্তু লবণটা পরে আবার পরিমাণ মতন দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। তো দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে তেল উঠে গেছে আমার রান্নাটার উপরে, দেখে বোঝাই যাচ্ছে। তার মানে আমার কিন্তু রান্নাটা শেষ। এই হচ্ছে আজকের রেসিপি। আমি এখন অল্প কিছুক্ষণের মধ্যেই চুলাটা অফ করে দিয়ে দিব, কারণ আমার রান্নাটা হয়ে গেছে।
তো কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখুন, এই হচ্ছে আমার রেসিপিটার ফাইনাল লুক। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখে পুরো ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো না হলো আমার রেসিপিটা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।